नमस्कार सम्मानित दर्शकबृंद बर्तमाने जो अस्वस्तिकर गरम आपनारा अनुभव करছেন এই गरम থেকে কবে মুক্তি মিলবে কবে বৃষ্টি হবে কবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যদি আপনি ভিডিওটিকে দেখে থাকেন পেজটি ফলো করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের ওখানে আবহাওয়া কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখুন আপনাদেরকে 15 তারিখ থেকে আবহাওয়ার আপডেট দেখাচ্ছি। এখানে 15 তারিখে বৃষ্টিপাতের সতর্কবার্তা হিসেবে কি বলা হচ্ছে, উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী বৃষ্টি হবে। এখানে 76 থেকে 100% স্থানে বৃষ্টি হবে। তারপর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো নিয়ে এখানে স্ক্যাটারভাবে 26 থেকে 50% স্থান জুড়ে বৃষ্টি হবে। তো এই পুরো জেলাগুলোকে 100 ভাগ ধরছে, সেই 100 ভাগ স্থানের মধ্যে এখানে বলা হচ্ছে 26 থেকে 50% স্থানে, মানে 50 ভাগ স্থানে বৃষ্টিটা হবে, বাকি স্থানে বৃষ্টিটা হবে না, সেটাই বোঝাতে চাইছে। তারপরে দেখুন এখানে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এই জেলাগুলো নিয়ে আইসোলেটেডভাবে মানে ছড়িয়ে ছিটিয়ে অল্প, খুবই অল্প বৃষ্টির সম্ভাবনা 25% বা তার কম স্থানে রয়েছে। তারপর 16 তারিখের আপডেট দেখাচ্ছি। দেখুন 16 তারিখে বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী বৃষ্টি 76 থেকে 100% স্থান জুড়ে হবে। তার নিচের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই প্রতিটি জেলাতে এখানে স্ক্যাটারভাবে 26 থেকে 50% স্থান জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 17 তারিখের আপডেট দেখুন। 17 তারিখে বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে এখানে 76 থেকে 100% স্থান জুড়ে বৃষ্টি হবে। তার নিচের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানে FWS মানে ফেয়ার ওয়াইজ স্প্রেড 51 থেকে 75% স্থান জুড়ে বৃষ্টি হবে। এবং তার নিচের জেলাগুলি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো নিয়ে স্ক্যাটারভাবে 26 থেকে 50% স্থান জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর দেখুন 18 তারিখের আপডেট। 18 তারিখে বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে এখানে ভারী বৃষ্টি 76 থেকে 100% স্থান জুড়ে হবে। তারপর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই প্রতিটি জেলাতে এখানে 51 থেকে 75% স্থান জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর দেখুন 19 তারিখের আপডেট। 19 তারিখেও কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই উপরে 5টি জেলাতে এখানে 76 থেকে 100% স্থান জুড়ে বৃষ্টি হবে। এবং তার নিচের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, তারপর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই প্রতিটি জেলাতে এখানে কিন্তু 51 থেকে 75% স্থান জুড়ে বৃষ্টি হবে। মানে বৃষ্টির পরিমাণগুলো কিন্তু দক্ষিণবঙ্গে এবার ক্রমশ বাড়ছে। তারপরে দেখুন 19 তারিখের পর 20 তারিখের আপডেট। 20 তারিখেও বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে এখানে কিন্তু 76 থেকে 100% স্থান জুড়ে বৃষ্টি হবে। এবং তার নিচের জেলাগুলো নিয়ে উত্তর দিনাজপুর, তারপর দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই প্রতিটি জেলাতে এখানে 51 থেকে 75% স্থান জুড়ে বৃষ্টি হবে। তার মানে কি বুঝতে পারছেন যে 18 থেকে 20 এই প্রতিদিনই কিন্তু 18 থেকে 20 প্রতিদিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং মোটামুটি কোথাও ভারী বৃষ্টি, কোথাও কিন্তু মাঝারি বৃষ্টিরও কিন্তু আমরা সম্ভাবনা, যেটা আপনাদেরকে এই চার্ট দেখে দেখিয়ে দিলাম। এবার দেখুন সতর্কবার্তা আবহাওয়ার কি দেওয়া রয়েছে। 15 তারিখে সতর্কবার্তা হিসাবে বলা হচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে 7 থেকে 20 সেন্টিমিটার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে। তার মধ্যে লাল সতর্কবার্তা কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলাতে দেওয়া রয়েছে। আর কমলা সতর্কবার্তা দার্জিলিং, কোচবিহার এই 2টি জেলাতে দেওয়া রয়েছে। তারপর বজ্রবিদ্যুতের সতর্কবার্তা দেওয়া রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তারপর কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই প্রতিটি জেলাতে। এবার ঝোড়ো হাওয়া বা হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে থাকার সম্ভাবনা দেওয়া রয়েছে মুর্শিদাবাদ জেলাতে, নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, এছাড়াও
দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এছাড়াও ঝাড়গ্রাম এই জেলাতে রয়েছে। আর হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে থাকার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারপর মালদা, তারপর পূর্ব বর্ধমান, বীরভূম, তারপরে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই জেলাতে। আর হিট ওয়েভ তাপমাত্রা বেশি থাকবে, হিট ওয়েভের সম্ভাবনা জারি করা রয়েছে যে সকল জেলাতে, সেগুলি হলো এখানে পশ্চিম মেদিনীপুর, তারপর ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই জেলাতে। এবার দেখুন 16 তারিখের সতর্কবার্তা। 16 তারিখে বলা হচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে 7 থেকে 20 সেন্টিমিটার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে। দার্জিলিং, কালিম্পংয়ে কমলা সতর্কবার্তা, আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে লাল সতর্কবার্তা জারি করা রয়েছে। আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করা রয়েছে যে সকল জেলাতে, সেগুলি হলো মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই প্রতিটি জেলাতে। আর হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে থাকবে যে সকল জেলাতে, সেগুলি হল চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তারপর এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাতে। আর হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিমি হবে যে সকল জেলাতে, সেগুলি হলো নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাতে। আর আর্দ্র উষ্ণ আবহাওয়া থাকবে যে সকল জেলার ক্ষেত্রে, সেগুলি হলো এখানে পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে, তারপর বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, এছাড়াও ঝাড়গ্রাম এই জেলার ক্ষেত্রে। এবার 17 তারিখে সতর্কবার্তা। ভারী থেকে অতি ভারী 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে। এবং এখানে কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। এবং তার নিচের জেলাতে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করা রয়েছে যে সকল জেলাতে, সেগুলি হলো মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাতে। আর ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে বইবে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, তারপর পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাতে। আর ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে বইবে পূর্ব বর্ধমান, তারপর হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর এই জেলাতে। এটা গেল আর 17 তারিখে সতর্কবার্তা। এবার দেখুন 18 তারিখে সতর্কবার্তা। 18 তারিখে বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার হবে। তারপর বজ্রবিদ্যুতের সতর্কবার্তা জারি করা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাতে। আর হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে থাকবে যে সকল জেলার ক্ষেত্রে, সেগুলি হলো মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, তারপর হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তারপর পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাতে। আর হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে থাকবে যে সকল জেলার ক্ষেত্রে, সেগুলি হলো উত্তর চব্বিশ পরগনা, তারপর দক্ষিণ চব্বিশ পরগনা, তারপর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই জেলার ক্ষেত্রে। এবার দেখুন তাপমাত্রা। 15 তারিখে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে মেদিনীপুরে 40, বিষ্ণুপুরে 42, পুরুলিয়াতে 44, আসানসোলে 40, শান্তিনিকেতনে 39, তারপর ডায়মন্ড হারবারে 36, দীঘাতে 37, আলিপুরে 36, হাওড়াতে 37, বর্ধমানে 38, অশোকনগরে 37, সুন্দরবনে 35, সল্টলেকে 36, দমদমে 37, কৃষ্ণনগরে 37, বহরমপুরে 37, মুর্শিদাবাদে 37, মালদাতে 36, জলপাইগুড়িতে 29, কোচবিহারে 29, শিলিগুড়িতে 33 এবং দার্জিলিংয়ে 20 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এটা গেল 15 তারিখে। এবার 16 তারিখে সতর্কবার্তা যদি দেখায়, 16 তারিখে এখানে মেদিনীপুরে 39, বিষ্ণুপুরে এখানে 41, তারপর পুরুলিয়াতে 42, তারপর শান্তিনিকেতনে 38, আসানসোলে 39, শ্রীনিকেতনে 38, বর্ধমানে 38, হাওড়াতে 37, আলিপুরে 36, ডায়মন্ড হারবারে 35, দীঘাতে 36, অশোকনগরে 36, সুন্দরবনে 34, সল্টলেকে 36, দমদমে 37, কৃষ্ণনগরে 37, বহরমপুরে 37, মুর্শিদাবাদে 37, মালদাতে 37, জলপাইগুড়িতে 29, কোচবিহারে 28, শিলিগুড়িতে 32 এবং দার্জিলিংয়ে 20 ডিগ্রি তাপমাত্রা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। এবার দেখুন বর্ষা ঢোকার কি আপডেট রয়েছে। দেখুন আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2024 যে ম্যাপটা প্রকাশ করা হয়েছে, মানে কবে প্রবেশ করবে বর্ষা বা বর্তমানে কোথায় বর্ষা রয়েছে তার আপডেট এই ম্যাপ থেকে দেখা যাবে। তো এখানে দুটো দাগ রয়েছে, লাল দাগ আর নীল দাগ। লাল দাগ মানে নর্মাল যেই তারিখে বর্ষা প্রবেশ করার
করার সময় ছিল সেটাকে লাল দাগের মাধ্যমে বোঝাচ্ছে, আর নীল দাগ মানে প্রকৃতপক্ষে যেই ডেটে বর্ষাটা প্রবেশ করেছে তাকে নীল দাগের মাধ্যমে বোঝাচ্ছে। তো বর্তমানে যদি আমরা দেখি এখানে আমাদের পশ্চিমবঙ্গে দেখুন এই যে নীল দাগটা প্রবেশ করেছে উত্তরবঙ্গের জেলাতে নীল দাগ প্রবেশ করেছে মানে বর্ষা প্রবেশ করেছে। 31শে মে বর্ষা প্রবেশ করেছে এবং বর্তমানে এখানেই কিন্তু অবস্থান করে রয়েছে। সেই কারণে উত্তরবঙ্গে প্রতিদিনই কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি যে বৃষ্টিটা হচ্ছে। তো দক্ষিণবঙ্গে যেহেতু এখনও বর্ষাটা প্রবেশ করে, দক্ষিণবঙ্গে দেখছেন এখানে এখনও ফাঁকাই রয়েছে। এই দক্ষিণবঙ্গে যতদিন বর্ষা না প্রবেশ করবে ততদিন কিন্তু বৃষ্টিটা হবে না। এই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কী আপডেট রয়েছে সেটা একটু দেখাচ্ছি। দেখুন এখানে বলা হচ্ছে আগামী সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং মালদা ও দিনাজপুরের বর্ষায় বৃষ্টি শুরু হতে চলেছে। প্রতি বছর বর্ষার শুরুতে বৃষ্টির সাথে যেমন তীব্র বজ্রপাত হয়, এবারেও তার ব্যতিক্রম হবে না। তাই বজ্রপাত চলাকালীন সকল নিরাপদ স্থানে থাকবেন। বৃষ্টিপাত হলেও পরিমাণের দিক থেকে তা থাকবে স্বাভাবিকের তুলনায় কম। এছাড়া বৃষ্টি হওয়াতে এবং আকাশ মেঘলা থাকায় সর্বোচ্চ তাপমাত্রা কম থাকা সত্ত্বেও আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় প্রথমে অস্বস্তিকর গরমে খুব বেশি হেরফের হবে না। তবে লাগাতার কয়েকদিন বৃষ্টি হলে অস্বস্তিকর গরম বেশ খানিকটা কমবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় আরও 10 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি থাকবে। ওই অংশে সমস্ত নদীসমূহের জলস্তর আরও বাড়বে। তার মানে এখানে বলা হচ্ছে যে আগামী যে সপ্তাহটা আসছে সেই সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বর্ষা প্রবেশ করবে। এছাড়া মালদা, দিনাজপুরেও সেখানেও কিন্তু বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে। এটাই ছিল বর্তমানে আবহাওয়ার আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।